যখন থেকে এই বাসায় বিয়ে করে এসেছি তখন থেকে আমার জীবনটা একেবারে তেজপাতা করে দিয়েছিস। এইসব আর আমি নিতে পারছি না। আজকে আমি তোকে মেরেই ফেলবো, দেখি তুই কিভাবে বাঁচিস। এই সময় আবার কে আসলো? না, হেই, তুই ভাবিস না তুই বেঁচে গেছিস। আগে দেখি কে আসছে, তারপর তোর ব্যবস্থা করছি। আরে তুমি? হ্যাঁ আমি। ইপ্তি, তোমার দরজা খুলতে এত লেট হলো কেন? আমি তো ওয়াশরুমে ছিলাম। আচ্ছা সরো। এই, তুমি না বাজারে গেলে বাজার করতে, তাহলে বাজার কই আর এত তাড়াতাড়ি চলে আসলে যে? আসলে আমি আমার ওয়ালেটটা নিতে ভুলে গেছি, তাই আসলাম। ও আচ্ছা, ঠিক আছে চলো। ভাইয়া, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? আরে ইপ্তি কি তোমাকে ওষুধ খাওয়ায়নি? কি বলো ভাইয়া? দিনে দিনে তোমার শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, তোমার ভীষণ কষ্ট হচ্ছে তাই না? ভাইয়া আমি না তোমার এই কষ্ট আর সইতে পারছি না। আমি কিভাবে সইব বলো? সে ছোটবেলায় বাবা মাকে হারিয়ে ফেলেছি। ছোটবেলা থেকে তুমি অনেক কষ্ট করে, অনেক লালন পালন করে আমাকে বড় করেছো। মানুষের খেতে খামারে কাজ করে আমাকে খাইয়েছো, আমাকে বড় করে মানুষের মতো মানুষ করেছো। কিন্তু এখন দিন শেষে তুমি বিছানায় পড়ে আছো। তোমার এই কষ্ট আমার একটুও সহ্য হচ্ছে না। তবে তুমি আর কোনো চিন্তা করো না ভাইয়া, আমি তোমাকে নিয়ে ডাক্তার কাছে যাবো, উন্নত মানের চিকিৎসা করাবো। আমি ভালো একটা ডাক্তারের সাথে পরামর্শ করেছি। তোমাকে নিয়ে 2-1 দিনের ভিতরে আমি ইন্ডিয়া যাব। তোমার আর কষ্ট করতে হবে না, তুমি আবার আগের মতো হয়ে যাবে। হেই, এই যে তোমার পার্স, বাজারে যাও। ইপ্তি, আচ্ছা ইপ্তি, আমি না একটা বিষয় বুঝতে পারছি না। আমি যখন থেকে রুমে ঢুকেছি তখন থেকে ভাইয়া এরকম করছে কেন? এই, তোমার ভাই এমন করছে কেন জানো না? এটা কি নতুন কিছু নাকি? তোমার ভাই তো আগে থেকেই এমন করে, একেবারে আমাকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিয়েছে। ইপ্তি, তুমি এভাবে কথা বলছো কেন? একটা মানুষ অসুস্থ, সেই মানুষই তোমাকে জ্বালাতেই পারে, এটা তো স্বাভাবিক। কিন্তু ইপ্তি, তোমাকে আর বেশি দিন এভাবে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে না। কারণ আমি আমার ভাইকে নিয়ে ডাক্তার কাছে যাব, ইন্ডিয়া যাব। আমি আমার ভাইয়ের উন্নত মানের চিকিৎসা করাবো। দেখো, আমার ভাইয়া আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। আমাদের সবার সাথে সুস্থ স্বাভাবিকভাবে কথা বলবে, চলাফেরা করবে, আনন্দ করবে। আমার ভাইয়া আবার আমাদের মাঝে ফিরে আসবে। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। হেই, সেটা পরে দেখা যাবে। এসব আদিক্ষেতা বাদ দিয়ে যাও, বাজার করে নিয়ে আসো, রান্না করতে হবে। সত্যি দেখো, আমার ভাইকে রেখে না আমার বাইরে যেতে ইচ্ছা করছে না। আজকে আমি বাজারে যাব না, ঘরে যা আছে সেটাই রান্না করো, যাও। হেই, ঘরে যা আছে তা দিয়ে চালিয়ে দিও মানে? ঘরে তো কিছুই নেই, কি দিয়ে চালাবো? আরে বাবা, কিছু নেই মানে ফ্রিজে কি কিছুই নেই? না, ফ্রিজে কিছু থাকলে কি আর তোমাকে বাজারে যেতে বলি? আচ্ছা তাহলে একটা কাজ করো, ডাল আছে না, ডাল পাক করো, যাও। এই, তুমি জানো না আমি শুধু ডাল দিয়ে খাবার খেতে পারি না? তাহলে কিভাবে খাবো বলো? আরে বাবা প্লিজ, আজকের মতো একটু ম্যানেজ করো না। কারণ আমার ভাইকে রেখে আমার কোথাও যেতে ইচ্ছা করছে না। যদি আমি যেতাম তাহলে তো যাইতাম এতক্ষণ, তাই না? হ্যাঁ, যত সব জ্বালা আমার, ম্যানেজ তো আমাকেই করতে হবে। ওকে, করছি। ঠিক আছে যাও। ভাইয়া, ইপ্তি, এই ইপ্তি, ইপ্তি, উফ, এই তোমাকে এত ডাকতে হয় কেন? কি করতেছো? আমি রান্নাঘরে ছিলাম। ও আচ্ছা, আমি অফিসে যাচ্ছি। আর শোনো, তুমি তো জানো যে ভাইয়াকে নিয়ে আমি ইন্ডিয়া যাব ভাইয়ার চিকিৎসা করতে। এই যে এখানে 5 লক্ষ টাকা আছে, এটা রাখো। আমি অফিস থেকে আসলেই বের হব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা। খুব শখ ভাইকে ইন্ডিয়া নিয়ে গিয়ে চিকিৎসা করাবে। সেটা কি আর আমি হতে দিব? কালকে মারতে পারিনি তো কি হয়েছে, আজকে ওকে পৃথিবী থেকে বিদায় করতেই হবে। আর এই 5 লক্ষ টাকা আমি কোনো কাজে লাগাবো, তাও চিকিৎসা করতে দিব না। এই যে দেখছিস 5 লক্ষ টাকা, এই টাকা দিয়ে তোর ভাই তোর চিকিৎসা করাতে নিয়ে যাবে ইন্ডিয়া, তোকে ভালো করে তুলবে। কিন্তু তোর আর তোর ভাইয়ের ইচ্ছা আমি তো কোনোভাবে পূরণ হতে দিবই না। কালকে তোকে বালিশ দিয়ে মারতে চেয়েছিলাম, আজকে তোকে বিষ খাইয়ে মারবো। দাঁড়া, আমি আসছি।
কালকে বালিশ চাপা দিয়ে মারতে পারিনি তো কি হয়েছে, আজকে পানিতে মিশিয়ে তোকে পৃথিবী থেকে বিদায় করে দেবো। খুব শখ ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করে ভালো হওয়ার। আমি আর তোর ইচ্ছা পূরণ হতে কোনো মতোই দিচ্ছি না, তোকে এটা খাইয়ে মেরে ফেলবো। এই আপদ, এই যে দেখছিস পানি, এটা খাইয়ে এখন তোকে মেরেই ফেলবো আমি। ধর ও খাওয়া বলছি। এই ইপ্তি, এই তুমি ভাইয়ের সাথে এরকম জোর জবরদস্তি কেন করতেছো? আসলে আশিক, ভাইয়াকে পানি খাওয়াতে আসলাম, ভাইয়া পানি খেতে চাচ্ছে না। আরে বাবা, পানি খেতে যাচ্ছে না, ভালো করে খাওয়াতে পারো। তুমি জানো উনি একটা অসুস্থ মানুষ, যদি কিছু হয়ে যায় কি করবে তখন? ইয়ে আচ্ছা দাঁড়াও, খেতে যাচ্ছে না, বিষয়টা আমি দেখছি। ভাইয়া কি হয়েছে তোমার? তুমি পানি খেতে যাচ্ছ না কেন? পানি খাও। পানি পানি কি করে খাবো? পানির ভিতরে তো তোর বউ বিষ মিশিয়ে দিয়েছে। কি? আমি বিষ মিশিয়ে দিয়েছি না মানে? ভাইয়া আপনি ভালো হয়ে গেছেন? হে আশিক, দেখো দেখো ভাইয়া ভালো হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া ভালো হয়ে গেছে, কিন্তু তার আগে বলো তুমি ভাইয়ার পানির গ্লাসে কেন বিষ মিশিয়েছো? হেই, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি কেন ভাইয়ার পানির গ্লাসে বিষ মিশাবো? আমি কোনো বিষ টিষ মিশাইনি। এই তুমি কি বলছো বিষ মিশাবো না মানে? এই ভাই শোন, তোর বউয়েরা কর এই পানিটা তোর বউয়ে খাইতো, তাহলে বুঝতে পারবি। আচ্ছা ভাইয়া তুমি শান্ত হও। আচ্ছা ইপ্তি, তুমি একটা কাজ করো, এই পানিটা তুমি খাও, তুমি খেয়ে ভাইয়াকে প্রমাণ করে দাও যে তুমি এই গ্লাসে বিষ মিশাওনি। আরে কি বলছো? আমি এই পানি খাবো কেন? এটা আমি ভাইয়ার জন্য এনেছি, ভাইয়াকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি খাচ্ছ না আমি খাই, আমি খেয়ে ভাইয়াকে প্রমাণ করে দিই যে এখানে কোনো বিষ নেই। হেই, কি করছো তুমি? এই পানি কেন খাচ্ছ? এটা আমি ভাইয়ার জন্য এনেছি বলছি না, তারপরও কেন খাচ্ছ? আরে বাবা, আমি তো তোমাকে বললাম আমি এটা খেয়ে ভাইয়াকে প্রমাণ করে দেই যে এখানে তুমি বিষ মিশাওনি, তাই না? আমি বিষ মিশাইনি তো বললাম। চুপ, একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছিস। এই তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না, আর তুই ভাবছিস আমি হয়তো বা কখনো কোনো কিছু জানতে পারবো না? আফসোস, তোর এই ধারণাটা ভুল। আমি সব কিছু জানি। তুই এতক্ষণ আমার সাথে নাটক করছিলি তাই না? আর আমিও তোর সাথে সাথে নাটক চালিয়ে যাচ্ছিলাম, যে দেখতেছিলাম তুই কি বলিস আর কি করিস। এই তুই জানিস আমার ভাইয়া আমাকে প্রায় ইশারায় আকার ইঙ্গিতে বোঝাতো তুই হয়তো বা আমার ভাইয়ের সাথে দিনের পর দিন অত্যাচার নির্যাতন করে যাস, কিন্তু আমি আমার ভাইয়ার কথা বুঝি নাই। যাও বুঝি, আমি ভেবেছি যে ভাইয়া অসুস্থ মানুষ আমাকে কি না কি বলতেছে, কিন্তু না। গতকাল যখন আমার বাসার কাজের ছেলে আমাকে বলল স্যার আপনার স্ত্রী বড় সাহেবের সাথে দিনের পর দিন অত্যাচার নির্যাতন করে, আমি তখনও তার কথা বিশ্বাস করিনি, আমি তার গায়ে হাত পর্যন্ত তুলেছি। আর তাছাড়া তুমি জানলে অবাক হয়ে যাবে যে তুমি যখন তোমার বাবার বাড়িতে যাও তখন আমার ভাইয়া সুস্থ হয়ে যায়, আর আমার ভাইয়া সুস্থ হওয়ার পর আমাকে সব কিছু খুলে বলে। আমি আমার ভাইয়ের কথা বিশ্বাস করিনি। তারপর আমার ভাইয়া আমাকে বলে ঠিক আছে তুই যদি বিশ্বাস করছিস না তাহলে আমি আবার আগের মতোই অসুস্থ হয়ে পড়ে থাকবো, অভিনয় করব, তখন তুই নিজ চোখে দেখতে পারবি, হাতে নাতে প্রমাণ পাবি তোর বউ আমার সাথে সব করে কি না। আর শুধু তাই না, গতকাল আমার বাসায় কাজের ছেলে আমাকে বলেছে কি জানিস? স্যার আপনার স্ত্রী প্রতিনিয়ত স্যারের উপর অনেক অত্যাচার নির্যাতন করে। আমি ওর কথাও বিশ্বাস করিনি, আমি ওর গায়ে পর্যন্ত হাত তুলেছি। আরে শেষ পর্যন্ত ও আমাকে এমন একটি ভিডিও পাঠায়, সে ভিডিও দেখে আমার চোখ কপালে উঠে যায়। আরে কিসের ভিডিও? আর কি সব যাতা বলছো আবল তাবল তুমি? এই আমি আবল তাবল বলছি? এই কি ভিডিও পাঠিয়েছি তুই শুনতে চাস? শোন তাহলে। শুনলি তো এবার? ইপ্তি, আমি ভাবতে পারতেছি না আমি এতদিন কার সাথে সংসার করেছি যে কিনা দিনের পর দিন আমার ভাইয়ের সাথে অত্যাচার নির্যাতন করে গেছে। এই তুই জানিস আমার এই লাইফে আমার ভাইয়ার অবদান কতটুকু আমি তোকে বলে বোঝাতে পারবো না। সেই ছোটোবেলায় আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। সেই ছোট থেকে আমার এই ভাই আমাকে বাবা মার আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে লালন পালন করে বড় করেছে। কখনো আমাকে কষ্ট কি জিনিস বুঝতে দেয়নি। নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজে না পড়ে আমাকে পড়িয়েছে। জানিস আমার যখন এসএসসি পরীক্ষা তখন আমার পরীক্ষার ফি ছিল না, আমার ভাইয়া নিজের শরীরে রক্ত বিক্রি করে আমার পরীক্ষার ফি দিয়েছে। তুই আজকে আমার সেই ভাইয়াকে দিনের পর দিন অত্যাচার নির্যাতন করে গেছিস। ইপ্তি, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তোকে কেন বিয়ে করেছিলাম? আমি তোকে বিয়ে করেছিলাম শুধুমাত্র আমার ভাইয়ার দেখাশোনা করার জন্য। আমার ভাইয়াকে ঠিকমতো খাওয়াবি, ঠিকমতো ওষুধ খাওয়াবি, ঠিকমতো যত্ন নিবি। তুই তো সেসবের কিছুই করলি না, বরঞ্চ আমার ভাইয়ার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করলি। আমি না এসব মেনে নিতে পারছি না।
আমি তোর সাথে আর সংসার করবো না, কারণ যে মেয়ে ভাইয়াকে ভালোবাসতে জানে না, যে মেয়ে আমার ভাইয়াকে সম্মান করতে জানে না, ওইরকম মেয়ের সাথে কখনো সংসার করা যায় না। আর তোদের মতো কিছু মেয়ে কখনোই সংসার করতে পারে না, সংসার গড়তে পারে না, শুধু পারে সংসার নষ্ট করতে। আমি তোর সাথে সংসার করব না, আমি তোকে ডিভোর্স দিব, মানে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। হে আশিক, এইসব তুমি কি বলছো? আমি তো একটা ভুল করেছি, সেই ভুলের ক্ষমা করে দাও না। আমি আর এমন ভুল কখনো করব না। এই ভাইয়া, আপনিও আমাকে ক্ষমা করে দেন, আর আপনার ভাইকে বোঝান না যাতে হেই, আমার- চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না। এই আমার ভাইয়া কি বলবে? হ্যাঁ, আমার ভাইয়ার কিছু বলতে হবে না। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমি তোর সাথে সংসার করবো না, মানে করবো না। এই আমি তোকে ক্ষমা করব, তাই না? তুই কি করে ভাবলি যে আমি তোকে ক্ষমা করব? আরে তুই যদি হাজারটা ভুল করতি না, আমি তোকে হাসতে হাসতে ক্ষমা করে দিতাম। কিন্তু তুই তো ভুল করিসনি, তুই করেছিস অন্যায়। যে অন্যায়ের কখনো কোনো ক্ষমা হয় না। আমি তোকে ক্ষমা করতে পারবো না। আমি তোকে ডিভোর্স দিব বলছি না, ডিভোর্স দিব। তুই আমার সামনে থেকে এখন এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, যা বলছি। ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আজকের পর থেকে তোমাকে আর কেউ কখনো অত্যাচার নির্যাতন করবে না। তোমার যখন যেটা প্রয়োজন হবে তুমি আমাকে বলবা, আমি সেটা তোমাকে এনে দিব।